সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো তোমাদের আগের ক্লাস অবধি এই চ্যানেলে যে ভিডিওটা পেয়েছো ওটা হচ্ছে ক্লাস 12 এর জয়েনিং এর একটা পার্ট। যেই জয়েনিং এর একটা পার্টে আমরা কি দেখেছিলাম না, সিম্পল সেন্টেন্সের আমরা কিভাবে জয়েনিং করব। সিম্পল সেন্টেন্সের মূলত জয়েনিং এর ক্ষেত্রে পাঁচটা আমরা টার্ম পেয়েছিলাম। ওই পাঁচটা পদ্ধতির দ্বারা আমরা কিন্তু জয়েনিং খুব ইজিলি করতে পারবো। এবার সেই পাঁচটা টার্মের মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে পার্টিসিপল। ইউজিং পার্টিসিপল আমরা খুব ইজিলি সিম্পল সেন্টেন্সের জয়েনিং করতে পারি। এবার এই পার্টিসিপলের আমরা তিনটে ভাগ পড়েছিলাম: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সমস্ত ডিটেলে ভিডিও আগের ভিডিওতে আমরা পেয়ে গেছি জিনিসটা কিরকম হবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং তার বেশ কিছু এক্সাম্পল। আজকে আমরা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এই দুটো নিয়ে কথা বলবো, এবং বাকি যে টপিকগুলো রয়েছে অ্যাজ নমিনেটিভ, অ্যাবসোলিউট, নাউন ইন অ্যাপোজিশন, এছাড়াও যে পার্টগুলো রয়েছে না, যেই পাঁচটা টপিক নিয়ে শিখেছিলাম তাদের সমস্তটাই কিন্তু ডিটেলসে আমরা কভার করব আজকে, এবং তার সাথে সাথে বেশ কিছু এক্সাম্পল আমরা তার সাথে ট্রাই করব। এবং তোমাদের এই ভিডিওগুলোর পরেই এই কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে বা বেসিক জয়েনিং এর বেসিকটা জানার পরেই কিন্তু ডাফান দত্তের যে কোশ্চেন বাঞ্চ রয়েছে তার সমস্ত সলিউশন তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। ওখানেও বিভিন্ন প্রচুর ভ্যারিয়েস টাইপ অফ কোশ্চেন রয়েছে ওখানে। ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করে করে ভিডিওতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের শেয়ার করে দাও। যারা এখনো চ্যানেলের গিয়ে আগের ভিডিওস গুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে দেখতে পারো, কিংবা চ্যানেলের পেজের মধ্যে ঢুকে গিয়ে তোমাদের হচ্ছে প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লাস 12 এর যে প্লেলিস্টটা করা রয়েছে ওই প্লেলিস্ট থেকেও কিন্তু তোমরা গ্রামারের ভিডিওস গুলো দেখতে পারো। গ্রামারটা কিন্তু শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তোমাদের সেম 4 এ যে নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে, অর্থাৎ টেক্সটের বাইরে থেকে বিভিন্ন ধরনের টপিক থেকে গ্রামার দেওয়া যেতে পারে। তো এখানে সমস্ত টুকুটাই কিন্তু ধরে ধরে তোমাদের করানো হবে, তাই অবশ্যই আমাদের সাথে থেকো, ফলো করো। সো হ্যালো স্টুডেন্টস, আমরা জয়েনিং এর যে পার্টটা অবধি লাস্ট ভিডিওতে কমপ্লিট করেছিলাম, ওখানে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা জয়েনিং করতে পারবো সেন্টেন্সের সেই বিষয়টা দেখেছিলাম, এবং তার বেশ কিছু এক্সাম্পলও তোমাদের করানো হয়েছে। আজকে আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপলের পরে পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা জয়েনিং করতে পারবো, এবং পারফেক্ট পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা জয়েনিং করতে পারবো, এবং তার সাথে বিভিন্ন ধরনের এক্সাম্পল এবং ডাফান দত্ত বইয়ের বিভিন্ন কোশ্চেন্স আমরা আজকে করব। তো লেটস স্টার্ট দিস ভিডিও উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। তো চলো আমরা দেখি পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে জয়েনিংয়ের জন্য আমাদের কি করতে হবে। যে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে তাদের মধ্যে মেন ভার্বটাকে চুজ করে ওই মেন ভার্বের যে থার্ড ফর্ম হবে ওই থার্ড ফর্মকে ইউজ করেই আমাদের কিন্তু জয়েনিং করতে হবে। এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দ্য ম্যান ওয়াজ পানিশড বাই দ্য ল ওয়াজ এস্টাবলিশড। তো এখানে আমাদের মূলত এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকেই কিন্তু আমরা থার্ড ফর্ম ব্যবহার করে, অ্যাকচুয়ালি এখানে থার্ড ফর্মে দেওয়া আছে, এই থার্ড ফর্মটাকে ব্যবহার করেই কিন্তু আমরা কি করব না জয়েনিং করব পাস্ট পার্টিসিপল। তাহলে এটা জয়েনিং করলে এইরকম অ্যান্সার দাঁড়াবে, দ্য ম্যান ওয়াজ পানিশড বাই দ্য এস্টাবলিশড ল। এই এস্টাবলিশড ওয়ার্ডটাই ল ওয়ার্ডটাকে জাস্টিফাই করছে। এর আগে বসিয়ে আমরা ডাইরেক্টলি কিন্তু থার্ড ফর্ম ইউজ করে জয়েনিং করতে পারি। সি থ্রিউ অ্যাওয়ে দ্য ফ্লাওয়ার্স, সি থ্রিউ flowers, the flowers were faded, the flowers were faded। তো এই এক্সাম্পলটাই দেখো, সি থ্রিউ অ্যাওয়ে দ্য ফ্লাওয়ার্স, সে ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফেডেড, যেই ফুলগুলো বিবর্ণ ছিল। এই বিবর্ণ এই ওয়ার্ডটা এখানে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। এই ফেডেড ওয়ার্ডটাই কিন্তু ফ্লাওয়ারগুলোকে জাস্টিফাই করবে। তো এবার এখানে এই ওয়ার্ডটাকে বসিয়েই কিন্তু আমরা ইজিলি জয়েনিং করতে পারবো। সি থ্রিউ অ্যাওয়ে দ্য ফেডেড
ফ্লাওয়ার, আমরা এখানে কিন্তু ডাইরেক্ট থার্ড ফর্মটাকে ব্যবহার করে ভার্বের জয়েনিং ইজিলি করতে পারবো। আরও একটা এক্সাম্পল আমরা দেখব, উই ফাউন্ড এ হাউস, দ্য হাউস ওয়াজ ব্রোকেন। উই ফাউন্ড এ হাউস, আমরা একটা বাড়ি খুঁজে পেয়েছিলাম, দ্য হাউস ওয়াজ ব্রোকেন, বাড়িটা কেমন ছিল, ব্রোকেন। তাহলে আমরা এটাকে যদি জয়েনিং করি, উই ফাউন্ড এ ব্রোকেন হাউস, তাহলে ডাইরেক্টলি এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করে ইজিলি জয়েনিং করতে পারবো। তো এইরকমভাবেই কিন্তু পাস্ট পার্টিসিপেলের জয়েনিং হবে, এবং অ্যাটলিস্ট আমরা দেখব পারফেক্ট পার্টিসিপেল। এই পারফেক্ট পার্টিসিপেলের জয়েনিং করার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের হ্যাভিং ওয়ার্ডটা আনতে হবে। এই হ্যাভিং ওয়ার্ড আনার পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যেরকম ডাইরেক্ট আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছিলাম, কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে আমাদের কিন্তু হ্যাভিং ওয়ার্ড একটা আনতে হবে। এই হ্যাভিং ওয়ার্ডটাকে আনার পরেই ভার্বের থার্ড ফর্মটা আমাদের ইউজ করতে হবে। একটা এক্সাম্পল দেখবো আমরা। তো এই এক্সাম্পলটা আমরা দেখবো, হি ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। হি ওয়েন্ট টু টেক রেস্ট, এবং সে কী করেছে না বিশ্রাম নিতে গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হ্যাভিং ওয়ার্ডটাকে আনি, তারপর যদি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, কিছুটা এইরকম আসছে সেন্সটা, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু টেক রেস্ট, তো আমরা এর অ্যান্সারটা করব হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করে, হি ওয়েন্ট টু টেক রেস্ট। তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করলো এবং এখানে ফিনিশ ব্যবহার করলাম ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং আনলাম, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম আনলাম। তো এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইজিলি কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের দিয়ে জয়েনিং করতে পারবো, এবং আমরা পাস্ট পার্টিসিপেলেরও জয়েনিং শিখলাম। আর আমরা এর আগের ভিডিওতে প্রেজেন্ট পার্টিসিপেলেরও জয়েনিং খুব ইজিলি শিখেছি। তিনটে জয়েনিং, মানে তিনটে টাইপের জয়েনিং হওয়ার পর কিন্তু আমরা এরপর যেগুলো দেখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ ইউজ করে জয়েনিং, নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে জয়েনিং, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করে জয়েনিং, এবং অ্যাডভার্বিয়ালস ইউজ করে জয়েনিং। তো এই বাকি যে চারটে টাইপ রয়েছে, এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা এই ভিডিওগুলো ফার্স্টে কমপ্লিট করো, বিভিন্ন ধরনের টাস্ক তোমাদের লিঙ্ক, মানে টাস্কের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে টাস্ক কমপ্লিট করো। তারপর কিন্তু আমরা নতুন নতুন ভিডিওগুলো খুব ইজিলি পেয়ে যাবো আমাদের চ্যানেলে। তো অবশ্যই ফলো করো।